সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে। আর সেই ঘটনাটা হলো, তিনি যখন অজু করার জন্য অজুর লোটা চেয়েছিলেন, তো অজু করার পানি দেওয়া হলো। হজরত মসিহ মাউদ ইসলামের কাছে একটা রুমাল ছিল, সেই রুমালের ভিতরে প্রায় 100 রুপি ছিল। তো তিনি কোনো অপরিচিতের হাতে এই রুমালটা দিয়ে দিয়েছেন এবং অজু করলেন। তারপর নামাজ পড়ালেন। নামাজ শেষে তিনি বললেন যে আমি কারোর কাছে একটা রুমাল দিয়েছিলাম, রুমালটা দাও। কিন্তু কেউ কোনো জবাব দেয় না। সবাই সম্বিত ফিরে পেল যে নিশ্চয়ই আগন্তুক কেউ ছিল। সবাই খোঁজাখুঁজি শুরু করলো, চিৎকার করা শুরু করলো, কোথায় গেল? হজরত মসিহ মাউদ ইসলাম বললেন, এত খোঁজাখুঁজির দরকার নেই, এত অনুসন্ধানের দরকার নেই। হয়তো কোনো ব্যক্তির প্রয়োজন ছিল, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূর্ণ করেছেন। এই বর্ণনাকারী বলছেন, সাহাবী শেখ কারামিলাহি সাহেব, তিনি বলছেন যে আমি মসিহ মাউদ ইসলামের সাথে পরের স্টেশন রাজপুরা পর্যন্ত গেলাম এবং রাজপুরা স্টেশনে আমি নেমে যাব। তখন মসিহ মাউদ ইসলামকে আমি 1 রুপি নাজরানা স্বরূপ দিলাম। মসিহ মাউদ ইসলাম বললেন, তোমাকে দেখে তো ছাত্র মনে হচ্ছে, তুমি কেন এত টাকা দিতে যাচ্ছ? তিনি বললেন, হুজুর, আপনি বারাহিন আহমদিয়া রচনা করছেন, যা ইসলামের শ্রেষ্ঠত্ব প্রকাশ করে। যদি এর মাঝে আমার এই সামান্য অংশ থাকে, আমি ধন্য হয়ে যাব। হজরত মসিহ মাউদ সাল্লাম একটু আগেই 100 রুপি হারালেন, কিন্তু 1 রুপি তিনি ধর্ম সেবার জন্য গ্রহণ করলেন এবং তার জন্য দোয়া করলেন।